चंदन नगर हाटखोला स्थित अरविंद विद्या मंदिर में रोजाना चांगड़ गिरने की घटनाएं हो रही हैं। इसकी वजह से स्कूल प्रशासन को 3 मंजिला इस भवन की जर्जर ऊपरी मंजिल के 5 कक्ष बंद करने पड़े। कक्षाओं की संख्या कम हो जाने के कारण हर हफ्ते एक दिन एक कक्षा बंद करनी पड़ रही है, जिससे पढ़ाई प्रभावित हो रही है। मंगलवार सुबह स्कूल की बाहरी कर्निश से एक बड़ा हिस्सा टूटकर गिरा और किसी के घायल होने की खबर नहीं है, लेकिन स्थानीय लोग अब स्कूल के जीर्णोद्धार की मांग कर रहे हैं। सोमवार को इसी मांग को लेकर एसएफआई ने स्कूल के सामने प्रदर्शन किया और इसके अलावा उन्होंने सरकार द्वारा निर्धारित फीस से अधिक शुल्क वसूलने का भी आरोप लगाया। प्रधान शिक्षिका कस्तूरी रॉय ने अधिक शुल्क वसूलने की बात स्वीकार करते हुए कहा कि लंबे समय से शिक्षक नियुक्ति बंद है, जिससे स्कूल में करीब 25 अस्थायी शिक्षकों को रखा है। उनके वेतन और स्कूल के विकास के लिए अतिरिक्त शुल्क लिया जाता है। प्रशासन के अनुसार कुछ स्कूल शिक्षा विभाग के अधीन है, जबकि कुछ स्थानीय नगर निगम द्वारा संचालित होते हैं। चंदन नगर नगर निगम द्वारा संचालित इस स्कूल की जर्जर स्थिति को लेकर नगर निगम पर सवाल उठ रहे हैं। मेयर राम चक्रवर्ती का कहना है कि स्कूल के रखरखाव के लिए बड़ी धनराशि की जरूरत है और इस बारे में नगर निगम को सूचित किया गया है। अतिरिक्त फीस वसूली पर उन्होंने कहा कि एक अंग्रेजी माध्यम स्कूल है, जिसे अच्छे स्तर पर चलाने के लिए कुछ अतिरिक्त शुल्क लिया जाता है। हालांकि अतिरिक्त फीस लिए जाने के बावजूद विद्यालय भवन की स्थिति नहीं सुधरने से अभिभावकों में भी आक्रोश है। वे चाहते हैं कि 100 साल पुराने इस भवन का जल्द से जल्द मरम्मत कर समाधान। খুবই খারাপ, বাচ্চারাও ভয় পাচ্ছে, এরকম ভাবে আসছে, খুব বাজে অবস্থা হয়ে আছে। আমরাও আতঙ্কে থাকি বাচ্চাদের এখানে পাঠিয়ে, খুব বাজে অবস্থা। তো ইমিডিয়েট যদি ব্যবস্থা করা যায় আমরাও খুব নিশ্চিন্ত হই আর কি। কালকে আমাদের ছুটি দেওয়া হয়েছিল, এই পারপাসে ছুটি ছিল বিল্ডিং এর জন্য, কিন্তু কই কিছুই তো হচ্ছে না এত বছর ধরে। তাহলে আপনি মানছেন সরকারি যে নির্দেশিকা 240 টাকা ভাড়া পড়াশোনা করানো যায় না? না, তা তো নয়, মিডিয়ামটা তো আলাদা। 240 টাকা যারা সরকারি সার্জেন্ট আছে, আমরা সবাইকেই বলি তোমরা এসো, আমার সব পানিজল খোলা আছে, লক্ষিত খোলা আছে, সরকারি এটা সরকারি ইনস্টিটিউট। মিডিয়ামটা আলাদা, এর জন্য আলাদা টিচার আমার করতে হচ্ছে। এর ইনফ্রাস্ট্রাকচারটা একটু আলাদা ভাবে আমাদের চালাতে হবে। তার জন্যই হয়তো পূর্ব থেকেই এই ব্যবস্থাটা করা আছে, এছাড়া অন্য কিছু নয়। দেখুন, সরকারি নিয়ম আমরা বলছি, সরকারি নিয়মটা তো আমাদের আছেই। সরকারি নিয়মকে আমরা ব্যক্তিগত কিছু নয়। যারা আজকে বলছে সরকারি নিয়ম হচ্ছে, তারা আমার মনে হয় সঠিক কথা বলছেন না। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা সরকারি যা নিয়ম তার থেকে এটা অতিরিক্ত, সেটা চন্দ্রনগর বা আমাদের অরবিন্দ বিদ্যা মন্দিরের ক্ষেত্রে এই বিষয়টা যেহেতু স্ট্যাটাসটা একটু আলাদা, এই স্ট্যাটাসটাকে মেনটেন করি আমরা এটা চলি। এটা এবং এটা সর্বজনা বিদিত। এটা যে গভর্নমেন্ট আমাদের আমরা না জানিয়ে করছি তা নয়, তাদের থেকেই তারাও জানেন সরকারি ভাবে আমাদের এটা জানাচ্ছি। এই জানানোটা আমরা জানিয়েছি তা নয়। এই ঘটনাটা আমি আবারও বলছি, পূর্ব থেকে যা একটা ধারাবাহিকতা যেটা হয়ে আসছে, সেই পরম্পরাই বলা যেতে পারে, সেই ধারাবাহিকতাটাই আমরা মান্যতা দিয়ে আমরা চলেছি, এর বেশি কিছু নয়। ধন্যবাদ। 5টা ক্লাস ঘর বন্ধ রয়েছে। না, বিষয়টা হচ্ছে যে ঘরে একটা 3তলার ছাদে একটা গাছ হয়েছিল, সেই গাছটা কাটার জন্য আমরা টেন্ডার করি, 2বার থেকে 3বার টেন্ডার করা হয়। কেউ ওই কাজটা করতে আগ্রহ প্রকাশ করছে না, টেন্ডারে অংশগ্রহণ করছেন না। তাই কালকে ওই গাছটা ওখান থেকে বেশি খুঁজে কিছু ইটপাট করতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে নিয়েছি, অন্য কোনো খোঁজ করছি যে যদি কেউ ওই টেন্ডার ছাড়া যারা এই কাজটা পারদর্শী আছে বা কেউ করতে পারবে, আগ্রহী করে ব্যক্তিকে দেখে যাতে ওটাকে রিপেয়ারিং ব্যবস্থা করা যায়, আর যাতে আগামী দিন কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমার সঙ্গে HM এরও কথা হয়েছে। হ্যাঁ, আমি আমার সঙ্গে নেতা হিসেবেরও কথা হয়েছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবেরও কথা হয়েছে, দেখছি এটা কাজটা নেওয়া হচ্ছে। উত্তর দিতে আপনাকে হবে এবং এই ঐতিহ্যশালী স্কুলের ঐতিহ্য কি করে বজায় রাখতে হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন জানি। একটা অভিযোগ হচ্ছে যে শুধু এই যে ফিস দেওয়া হচ্ছে এটা শুধু তৃণমূলের আমলে নয়, বামেদের আমল থেকে একইভাবে সম্পূর্ণ বাজে কথা। 2011 সালের আগে আর 2013 সাল, এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। 2013 সালের শিক্ষা আইন অনুযায়ী কোর্টের যে ভার্ডিক্ট, তাতে স্পষ্ট লেখা রয়েছে 240 টাকার বেশি 1 টাকা ফিস নেওয়া যাবে না। আর 2013 সালের আগের যে শিক্ষা আইন, সেই শিক্ষা আইনে কোথাও এই কথাটা লেখা ছিল না। তার মানে ভাবের ঘরে চুরি হচ্ছে।
আমি বলছি 240 টাকার বেশি নেওয়া যাবে না, সরকার বলছে, কিন্তু আদতে দাঁড়িয়ে ঘুরপথে কালো টাকা রোজগারের জন্য, ব্ল্যাক মানি আর্ন করার জন্য আজকে এই টাকাগুলোর সোর্স খুঁজে বেড়াচ্ছে সরকার। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, অধিকাংশ সরকারি স্কুলে যে 240 টাকার বেশি অধিকাংশ টাকা নেওয়া হচ্ছে তার কোনো অডিট রিপোর্ট নেই। এই টাকা কোথায় যাচ্ছে? তৃণমূলের ম্যানেজমেন্টের ঘরে, না সেই ম্যানেজমেন্টের সভাপতির ঘরে, না ব্রাত্য বসুর ঘরে, না কালীঘাটের টালির চালায়, না রামবাবুর ঘরে? এই উত্তরের জন্য আমরা ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় থাকবো এবং এই লড়াই শেষ তাক চলবে এই স্কুলকে বাঁচানোর জন্য। স্কুল স্থাপনার পরে বলছি তো মানে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, ততদিন এর আগে তো বাংলা ছিল। এখানে বর্দি ভাই বলেছেন যে ফার্স্ট টেন্ডার চলে যাচ্ছে, সেকেন্ড টেন্ডার চলে যাচ্ছে, থার্ড টেন্ডার চলে যাচ্ছে, স্কুলের মেরামতির কোনো বিষয় ঘটছে না। উনি চিঠি লিখে যাচ্ছেন, বর্দি ভাই চেষ্টা করে যাচ্ছেন, আর ওনারা রিজেক্ট করে যাচ্ছেন। আজকে 10 জন 12 জন আমরা ছাত্র প্রতিনিধিদের এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আজকেই রামবাবুর ফোন চলে এসছে, আমরা বসাকালী উনি আজকে নড়ে চড়ে বসছেন, কিন্তু আগামী দিনে রামবাবুকে বলবো যে বৃহৎ জমায়েত নিয়ে এই স্কুলে আমরা বসতে চলেছি। যদি এই স্কুলের মেরামতি না হওয়া পর্যন্ত এই স্কুলের গেটে ভারতের ছাত্র ফেডারেশন বসে থাকবে। আমার নাম অর্ণব দাস, এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক। কি বলবেন? এক নম্বরে আসি যে ফিজের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের এটা তো ডিআইএ স্কুল নয়, এটা সম্পূর্ণ অটোনমাস বডি, কর্পোরেশনের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আমাদের স্কুল। মানে চন্দননগর কর্পোরেশনের যেমন পিজিসিএল একটা সেকশন, সেরকম আমাদের অরবিন্দ মন্দির একটা সেকশন। ডিফারেন্সটা হচ্ছে এটা ওটা অফিস, এটা হচ্ছে স্কুল। সুতরাং এটা অটোনমাস বডি বলে এটা একটা কনভেনশনালি এটা চলছে প্রথম থেকেই, যে একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হয় যে 250 টাকা করে, যেখানে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের যে পরিষেবাটা সেটা দেওয়া হয়। মানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইংলিশ 1 ইংলিশ 2 পড়ে। ছেলেরা পুরোপুরি আইসিএসসি যেমন স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে। যেখানে প্রাইভেট স্কুলে প্রচুর টাকা লাগে, সেখানে এখানে মাত্র 250 টাকা পরিষেবা হিসেবে নেওয়া হয়, এবং সেটা অটোনমাস বডি বলে এটা ঠিক করা হয়েছে। এটা কিন্তু ডিআইএ স্কুল নয়, আমি বারবার বলছি, এটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সব কিছু কন্ট্রোলড হয়, নট ফ্রম দ্য আমাদের যে ট্রেজারি আছে সেখান থেকে আমাদের হয় না। আমরা স্টাফই হচ্ছে কর্পোরেশন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওদের যে একটা কশন মানি নেওয়া হয় 3000 টাকা করে, সেটা কিন্তু ওটা রিফান্ডেবল। ওদের যখন ওরা পাশ করে বেরিয়ে যায় বা মাঝখানে কেউ যদি টিসি নিয়ে নেয়, ওই টাকাটা কিন্তু ওরা ফেরত পেয়ে যায়। ওটা কিন্তু কোনোভাবেই আমাদের স্কুলে থাকে না। তার মানে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফান্ডের জন্য তো ধরুন 150 টাকা ধরুন এদিক ওদিক তো লাগেই, আমাদের লাইব্রেরি আছে, হ্যানো আছে, এই সমস্তগুলো। তাছাড়া 100 টাকা জাস্ট একটা ডেভেলপমেন্ট ফান্ড রাখা হয়, যেহেতু এটা একটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল বলে এবং একটা পার্সোনাল একটা অটোনমাস বডি বলে সেটা রয়েছে। তো সেই জন্যে এই টাকাটা নেওয়া হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিল্ডিংয়ের যে রেনোভেশন বলছেন, বিল্ডিংয়ের রেনোভেশনটাও আমাদের চেষ্টা করা হয়। তবে এখন তো বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কোনো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্টটা খুব বিঘ্নিত হচ্ছে ইদানিং। তো সেই জন্যে এখন কি হচ্ছে, মিউনিসিপ্যাল আমাদের যে কর্পোরেশনে সেখানেও পার্মানেন্ট স্টাফ এতটাই কমে গেছেন যে এক একজন পার্মানেন্ট স্টাফকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে। তার ফলে কিছুটা কাজে হয়তো দেরি হচ্ছে। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমি পার্টিকুলারলি এই ঘটনাটা নিয়ে বলছি, যে এটা 1 বছর আগে থেকে আমরা স্কুলে একটা করে ক্লাস আমরা অফ করে দিয়েছি, যেহেতু উপরটা আমাদের ভীষণভাবে বিপজ্জনক হয়ে গেছে। একটা গাছ গজিয়ে গেছে এবং সেখান থেকে চাঙড় বেরিয়ে পড়ছে বলে আমি অ্যাজ এ হেডমিস্ট্রেস আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে একটা করে ক্লাস আমাদের অফ করতে হবে, নাহলে উপরে 3 তলায় কোনো ছেলেকে যাতে বসাতে না হয়, কোনো বিপদে যাতে তারা না পড়ে। এইভাবেই চলছে স্কুলটা এখনো পর্যন্ত। এবারে একটা টেন্ডার করা হয়েছিল, সেই টেন্ডারে ঠিকমতো সাড়া পাওয়া যায়নি, সেকেন্ড টেন্ডারেও সাড়া পাওয়া যায়নি। তো থার্ড টেন্ডার করা হয়েছে এবং খুব ভেরি রিসেন্টলি আবার একটা ইন্সপেকশন হয়েছে, কারণ এখানকার কাউন্সিলর একটা কমপ্লেন করেছিলেন, সেটার এগেনস্টে একটা হয়েছে, মানে ইন্সপেকশন হয়েছে। ইন্সপেকশন হওয়ার পরে এখন থার্ড টেন্ডারের কাজটা চলছে। আশা করছি খুব শিগগিরই এটার একটা কিছু ফলাফল বেরোবে। এই হচ্ছে ব্যাপার। আর কি